নমস্কার বন্ধুরা, পিভিস ট্রাভেল ডায়েরিজ এবং ড্রাইভে আবার আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা মূর্তি থেকে মূর্তি রিভারে কিছুক্ষণ কাটিয়ে এখান থেকে আমরা লং ড্রাইভে যাব সামসিং এবং সুনতালে খোলাতে। সামসিংয়ে আমরা দেখব একটি ভিউ পয়েন্ট এবং সুনতালে খোলাতে আমরা দেখব সুনতালে খোলা হ্যাঙ্গিং ব্রিজ। পুরো ভিডিওটা দেখতে থাকুন, শেষ থেকে শুরু করছি। দিস ইজ লালিগুড়াস ভিউ পয়েন্ট সামসিং। যত এগুচ্ছি তত গল্প শুনছি, সামনে নাকি পাইথনকে কালকে ধরেছে। সামনে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা এখন সামসিং যাচ্ছি। আমরা এখন নিচে নামছি, উপর থেকে নিচে নামছি। সামসিং এর রাস্তা খুব সুন্দর, চারপাশ পরিবেশটা খুব শান্ত এবং গ্রিনারি দেখুন সামনে, তার মধ্যখান দিয়ে রাস্তা। রাস্তার সৌন্দর্যটা একটুখানি উপলব্ধি করুন। বৃষ্টি হয়েছে বলে বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ, যদি এখন বৃষ্টি হচ্ছে না, রাস্তায় জলও জমে আছে। আমরা ডুয়ার্সের বৃষ্টিটাও পেলাম, ভিজলাম, সব কিছুই করতাম। বর্ষাতে আসার এটাই মজা। সামসিং যাওয়ার রাস্তাটাও কিন্তু খুব সুন্দর। সামসিং যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। আমরা উপর থেকে প্রায় নিচে নেমে এলাম। ভাবি, ডুয়ার্স কেমন লাগছে? শুধু ভালো না খুব ভালো? আপনাদের রাস্তাটা দেখাচ্ছি, শুধু দেখুন। ডুয়ার্সের এইগুলি সৌন্দর্য। ডুয়ার্সে এলে গাড়ি নিয়ে যদি আসা যায় তাহলে নিজেদের মতন করে উপভোগ করতে পারবেন। এখানে ড্রাইভ করেও দারুণ মজা। আমরা তো মনে হচ্ছে পুরো ভুটানেই এসেছি। আমি যখন ভুটানে গেছিলাম তখন কিন্তু পাহাড়ের সৌন্দর্য এরকমই পেয়েছিলাম, বা রাস্তার সৌন্দর্য ঠিক একদম মিলেমিশে যাচ্ছে। তো যেন মনে হচ্ছে যেন ভুটানেই এসেছি। এই সামসিংয়ে যে আসছি, সামসিংয়ের রাস্তাটা পুরো ভুটান এবং অনেকটা পারোর সাথে মিলে যাচ্ছে। শুধু পারোতে রাস্তাঘাটে কিছু ঘোড়া চলছিল, এখানে শুধু ঘোড়াটা নেই, কিন্তু এটা বেশ ফরেন নেচার। দেখুন এখানে চা বাগান দেখতে পেয়েছেন। সামসিং এই চা বাগানের জন্য কিন্তু সামসিং বিখ্যাত। চারিদিকে দেখুন টি প্ল্যান্টেশন। আবার রাস্তাটা দেখাই, রাস্তাটা মিস করলে অনেকটাই মিস হয়ে যাবে। দারুণ রাস্তা। আমি আবার ট্যুর করব ডুয়ার্সে ডিসেম্বরে, তো সেই সময় আমার প্ল্যান আছে আমি আবার আসব, পুরো ফ্যামিলি নিয়ে আসব। আপনারা ডুয়ার্স মানে যেটা জানতেন যে একেবারে তরাই, মানে হয়তো একদম শুধু মালভূমি, কিন্তু তা কিন্তু নয়। ডুয়ার্সের বিউটি হচ্ছে পাহাড় আর নদী। ডুয়ার্সের বিউটি পাহাড় আর নদী। দেখুন আমরা আবার উঠে এলাম একটুখানি। অপূর্ব অপূর্ব
সামসিংয়ের সৌন্দর্য শুধু আমি একটা জায়গায় দাঁড়িয়ে নিলে কিন্তু জায়গাটা সম্পর্কে আইডিয়া করতে পারবেন না। তুমি কি মনে করো সবাইকে কি বলবে, ডুয়ার্স আসতে বলবে? হ্যাঁ বলবো। চারিদিকে দেখছেন টি প্ল্যান্টেশন, তার মধ্যখান দিয়ে আঁকা বাঁকা সরু পথ। কেমন লাগছে বলুন? বর্ষার এই রূপ, গ্রীষ্মের তাপপ্রবাহ থেকে একটুখানি বেরিয়ে আসা। আর ডুয়ার্সে বর্ষা মানে বর্ষার আস্বাদন নিতে গেলে আপনাকে ডুয়ার্সেই আসতে হবে। গরুর ছানাপোনাগুলো এখানে দৌড়চ্ছে। পুরো ফরেন, বিদেশ মনে হচ্ছে আপনি ইন্ডিয়াতে আছেন। ডুয়ার্স হলো এটাই। আপনারা সবাই দার্জিলিংয়ে ছুটে যান, বারবার ছুটে যান, সিকিমে ছুটে যান, বারবার ছুটে যান বরফ দেখার জন্যে, কিন্তু প্রকৃতিকে কিন্তু উপলব্ধি করতে হলে আপনাকে গ্রিনারির মধ্যে আসতে হবে, পাহাড় নদীর মধ্যে আসতে হবে, ডুয়ার্সে আসতে হবে। ডুয়ার্সে চলে আসুন, ট্রেনের টিকিট কাটুন, চলে আসুন, কিংবা গাড়ি যাদের সুবিধা আছে এখন গাড়ি নিয়েও আসতে পারেন, কারণ বিভিন্ন 4-ওয়ে লেনগুলো এখন হয়ে গেছে। আগের মতন কিন্তু খারাপ রাস্তা আর NH-34 নেই, তো সেই জন্য আপনারা কিন্তু গাড়ি নিয়ে চলে আসতে পারেন। ডালখোলা ব্রিজটা শুধু হচ্ছে, এটা সাঁওতাল গ্রাম, আদিবাসীদের গ্রাম, এটা সাঁওতাল গ্রাম, আদিবাসী গ্রাম। মুরগি চড়ে বেড়াচ্ছে। এদের জীবিকাও এই চায়ের উপরই নির্ভরশীল। যেটা বলছিলাম, ডালখোলাটা এখন অলরেডি ওদের ব্রিজটা তৈরি হচ্ছে, যার জন্য ডালখোলার জ্যামটা আশা করি মাস 6-এর মধ্যে যদি ওটা হয়ে যেতে পারে। কোভিডের জন্য কিছুটা স্লথ হয়ে গেছে, তাহলে তার কথাই নেই। আর আপনাদের বেঙ্গল টু বেঙ্গল রুট দিয়ে আসতে হবে না, টানা ডালখোলা হয়ে চলে আসতে পারবেন। পুরোটাই হচ্ছে সাঁওতাল গ্রাম। সামসিংয়ে এখানে এলে একদম প্রকৃতির মধ্যে নিজেকে নিবেশিত করা। ডুয়ার্স গাইড আমার একটা আলাদা ভিডিও বেরিয়েছে, অতএব ডুয়ার্স গাইডটা কিন্তু একটু কাইন্ডলি ডুয়ার্সে আসার আগে দেখে নেবেন। কিন্তু সবাই ডুয়ার্সে আসেন, কিন্তু ঠিকঠাক প্ল্যানিং না থাকার জন্যে এলোমেলো ঘোরা হয়ে যায়। আমি পারলে ডেসক্রিপশন বক্সে ডুয়ার্সের ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো। মুরগির আওয়াজ, আহা! কলকাতার ব্যস্ততার মধ্যে থেকে কিছুদিন বেরিয়ে আসতে পারলে এখান থেকে আর ঘরে ফিরতে ইচ্ছে করছে না। মূর্তিতে আছি তো, আর মূর্তিতে ফিরতে ইচ্ছে করছে না। মানে মূর্তিটাই আমাদের কাছে অনেক পাওনা। মূর্তি রিভার আছে ওখানে, বা যা যা সাইট সিং আছে। যত আমরা এগোচ্ছি, যত এইসব জায়গায় আসছি, আরও যেন মন খুশি হয়ে যাচ্ছে। গাছগুলো দেখুন, দেখুন আমরা সামসিংয়ে এখন লালিগোরা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। লালিগোরাস ভিউ পয়েন্ট। আমরা এখন যাচ্ছি সামসিংয়ের দিকে, লালিগোরাস ভিউ পয়েন্ট। কি রাস্তা! আমরা সামসিংয়ে ঢুকে পড়েছি, আর
সামসিংয়ের রাস্তায় এতক্ষণ দেখালাম আপনাদের। এখন আমরা যাচ্ছি লালিগোরাস ভিউ পয়েন্ট। ওয়েলকাম টু লালি, দেখুন লেখা আছে লালিগোরাস, ওয়েলকাম টু লালিগোরাস। লালিগোরাসে ঢুকলাম, এবার ভিউ পয়েন্টে দাঁড়াবো। এটা হচ্ছে সামসিংয়ের লালিগোরাস ভিউ পয়েন্ট। তার মধ্যে দেখুন মূর্তি নদী বয়ে যাচ্ছে। তলায় যে রিভারটা আপনারা দেখছেন এটা হচ্ছে মূর্তি নদী। 360 ভিউ আমি দেখাচ্ছি, পুরো রিভার ভিউজটা এখানে পাচ্ছেন। আজকের ক্লাইমেটটা কিন্তু একদম আদর্শ ক্লাইমেট। পাহাড়ের ওপারে দেখুন, পাহাড়ের ওপারে দেখুন মেঘগুলো পাহাড়ের ওপরে নেমে এসছে। মানে বর্ষার যে অনুভূতি, পুরোপুরি সেই আস্বাদনটা আজকে আমরা করছি। দেখুন ডান দিকে একটা ঢাল মতন উঠে আছে মূর্তি নদীর থেকে। ওখানে যে আপনার গাছের যে ওয়াল ওখানে সৃষ্টি হয়েছে, সেই গাছের ওয়ালটা কিন্তু দেখার মতো। তার উপরে কিছু দেখুন ট্রি প্ল্যান্টস কিছু দেখা যাচ্ছে, কিন্তু যে ঢালটা যেটা আপনারা দেখছেন, ঢালটা দেখুন, অপূর্ব এই ঢালটা। আজকে আলো কিছুটা কম, যেহেতু আজ বর্ষার ওয়েদার। এই ঢালের ওপরে যে গাছগুলো দেখুন, আমরা ওই ঢালের দিকেও যাব। This is লালিগোরাস ভিউ পয়েন্ট, সামসিং। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো জায়গাটা ঢাল, নদী থেকে ঢাল। এই যে ঢালটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন প্রতিটা ঢালে পাহাড়ি গাছে ভর্তি। সব ঢালগুলো দেখুন পাহাড়ি গাছে এবং পাহাড়ি গাছ। এই ডুয়ার্সের এই যে সিনিক, এই বিউটি আর কোথায় পাবো না। ডুয়ার্সে এলেই কিন্তু আমরা পাবো। শীতের সময় এলে ভালো লাগবে আপনাদের, কিন্তু বর্ষার সময় এলে আরো ভালো লাগবে। আমরা বর্ষার সময়তেই এসেছি। আমরা দেখুন আবার আমরা বৃষ্টি পেয়ে গেলাম। আবার সামনে মানে বেশিক্ষণ ঘুরতে দিল না আমাদের সামসিংয়ে, আবার বৃষ্টি পেয়ে গেলাম। তো আমরা সামসিং ভিউ পয়েন্ট ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ছাতা আমরা নিয়ে এসেছি, ছাতা নিয়ে ঘুরতে পারতাম, ডেফিনেটলি ঘুরতে পারতাম, ঘোরার মতনই জায়গা। কিন্তু যেহেতু আমাদের ফিরতে হবে, তাই আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আমরা যেখানে ছিলাম সামসিং ভিউ পয়েন্ট, সামসিং ভিউ পয়েন্ট থেকে আমরা এখন যাচ্ছি, আমরা যাব সুনতালে খোলা আর রকি আইল্যান্ড। তো এগুলো সবই কিন্তু সামসিংয়ের মধ্যেই পড়ে। তো রকি আইল্যান্ড এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন। তারপর আমরা 3.5 কিলোমিটার পরে আমরা যাব সুনতালে খোলা। এখান থেকে রকি আইল্যান্ড 2 কিলোমিটার। আমরা রকি আইল্যান্ডের দিকে যাচ্ছি। সামসিংয়েরই এটার একটা ভিউ পয়েন্ট। অন্ধকার বনের মধ্যে দিয়ে যাচ্ছি, বর্ষাকাল, সূর্য নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই রাস্তা দিয়ে 2 কিলোমিটার পরে আপনার রকি আইল্যান্ড পড়বে, যেখানে অনেক পাথর আছে ওই আইল্যান্ডে। এখন নামতে দেবে কিনা জানি না, যেহেতু বৃষ্টির সময় চলছে। আরও 1.5 কিলোমিটার গেলে ওখান থেকে আমরা পাবো সুনতালে খোলা। তো এখানে যারা ডুয়ার্সে আসে, এই ঝালং বিন্দু এবং সামসিং সুনতালে খোলা, এটা একটা কমন জায়গা, মানে এখানে আসবেই লোকে। এই ডান দিকে আমরা যাব রকি আইল্যান্ডের দিকে, ডান দিকে আমরা ঘুরব। কেমন লাগছে বলুন ডুয়ার্সকে?
আমরা রকি আইল্যান্ডে পৌঁছে গেছি, কিন্তু বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারছি না, বৃষ্টি হচ্ছে। এখান থেকে রকি আইল্যান্ডের যে দৃশ্য সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। 360 view of Rocky Island. মোমো অর্ডার দিয়েছি, মোমো আসছে। মোমো খেয়ে একবার যাবো, বৃষ্টিটা আশা করি তখন কমে যাবে। ব্রিজের ওপর উঠে আমি আপনাদের রকি আইল্যান্ডে যে আইল্যান্ড মানে যেটা জলপ্রপাতটা যেটা পড়ছে রকি আইল্যান্ডে সেটা দেখাবো। 2টো প্লেট মোমো নিলাম, প্রথম প্লেটটা শেষ করে দিয়েছি, এই প্লেটটাও শেষ করে দেবো। অপূর্ব মোমো, এই জায়গার মোমো খাবেন। এটা হচ্ছে আপনার যে রক আইল্যান্ড আছে, রক আইল্যান্ডের ব্রিজ থেকে নেমেই ডান দিকে। এক প্লেট মোমো পোষালো না, 2 প্লেট মোমো থেকে আমরা এই সিঁড়ি দিয়ে নামছি, রকি আইল্যান্ডে যাব। আমাদের বন্ধু উপরে উঠে আসছে আমাদের হেল্প করার জন্য। না বাবা, আমরা নিজেরাই পারবো যেতে। বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, কিন্তু আমি সবাইকে দেখাতে চাই কতটা ক্লোজে যেতে পারি। একদম ছেলে পেলে দাঁড়িয়ে আছে, তারা এনজয় করছে। ওয়াও, এই হচ্ছে রকি আইল্যান্ড, রক আইল্যান্ড সামসিং। এটা বর্ষার রূপ, অন্য সময় এলে কিন্তু এই জল দেখতে পাবেন না। আবার বলছি, অন্য সময় যদি আসেন তাহলে কিন্তু এই জল দেখতে পাবেন না ডুয়ার্সে, ঠিক আছে? এটা হচ্ছে বর্ষার রূপ। এই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আপনি আমি সবাই এটাকে উপভোগ করছি। আপনারা শুধু চলে আসার অপেক্ষায়। যারা এসছেন তারা শুধু ফরেস্ট দেখতে আসেন, তো ফরেস্ট যে একদম এই সময় ওপেন থাকে না তা নয়। 15ই জুলাই থেকে 15ই সেপ্টেম্বর অবধি সমস্ত ফরেস্ট বন্ধ থাকে এখানে, গরুমারা, জলদাপাড়া এবং বক্সা টাইগার রিজার্ভ। কিন্তু গরুমারার মেদলা ফরেস্ট যেখানে আপনার মেদলা ওয়াচ টাওয়ার সাফারি করা হয়, সেটা খোলা থাকে। কিন্তু এই কোভিডের টাইমে শুনছি নাকি ওটা বন্ধ আছে। বলছিলাম যে রক আইল্যান্ড আমরা ব্রিজ থেকে উঠে দেখব। 1 পা 2 পা এগিয়ে এলাম, ব্রিজটা পেলাম রাস্তায়। দেখুন, এখান থেকেও সৌন্দর্য দেখতে পাবেন, অসামান্য। ব্রিজের ওপর থেকে ছবি, ব্রিজের ওপর থেকে দাঁড়িয়ে ছবি।
360 ভিউ, 360 ভিউ, 360 ভিউ, 360 ভিউ, পেছন দিকে, সামনের দিকে, আস্তে আস্তে সামনের দিকে দেখুন, যেটা দেখাচ্ছিলাম 360 ভিউ। এখন আমরা রক আইল্যান্ড থেকে সুনতালেখোলার দিকে যাচ্ছি। দেখুন কেমন লাগে পথটা। সুনতালেখোলার যে রাস্তাটা, অরণ্যে, দুধারে অরণ্য, মধ্যিখানে রাস্তা, বা এই ধরনের যে গাছপালার যে সমারোহ, মধ্যিখানে একচিল রাস্তা আর দুধারে অরণ্যের সমারোহ, পথের পর পথ, যার কোনো শেষ নেই। এটা একমাত্র ডুয়ার্স এলেই দেখা যায়। কি সুন্দর ওয়েদারটা আপনারা উপভোগ করছেন, বৃষ্টির পরে এই ওয়েদার। সেই জন্য গ্রীষ্মকাল কখনো ডুয়ার্সে আসবেন না, যতই জঙ্গল সাফারি করেন না কেন। আসলে বর্ষা কিংবা ঠান্ডা, শীতকালে আসতে হবে। এক এক সময়কার এক এক ধরনের ভিউ। গরমকালে এলে আপনার কষ্ট, বর্ষাকালে একমাত্র সব থেকে বেস্ট সময়, এবং শীতকালে সমস্ত নদী আবার শুকিয়ে যাবে। গাড়ি থামিয়ে আমি এখানে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, সেটা পুরো আপনি এই সামসিং এলাকাতে আপনি দেখতে পেতে পারেন, কিন্তু চিনতে হবে। সেটা হচ্ছে ফুলঝাড়ু গাছ। এই ফুলঝাড়ু গাছ আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন, যেটা দিয়ে ঝাঁটা তৈরি হয়। এই দেখুন, এই সেই হচ্ছে গাছ, দেখতে পেয়েছেন? এই দেখুন ফুলঝাড়ু গাছ। চলুন এবার যাওয়া যাক। সুনতালেখোলাতে আমরা প্রবেশ করে গেছি। ওইখানে বোট আছে, ঠিক আছে, সামনে হ্যাঙ্গিং ব্রিজটা, এখানে আমরা দেখবো। চলুন, আমরা সুনতালেখোলা ব্রিজের দিকে হেঁটে হেঁটে উঠছি। রাস্তাটা দেখুন, চলো। এই তোর গাড়িটা রে। আমরা হেঁটে সুনতালেখোলা ব্রিজের দিকে যাচ্ছি। ভয়ঙ্কর লাগছে, অরণ্যের মধ্যে দিয়ে রাস্তায় আমরা হাঁটছি। এখানে গাড়ি করেও যাওয়া যায়, 200 টাকা নেয়, কিন্তু 200 টাকার নামে অনেক টাকা বেরিয়ে যায়। তাই গরু, তারপর চিতা, সাপ, সমস্ত ভয়কে জয় করে, 200 টাকার গাড়ির ওই ভয়কেও জয় করে আমরা যতদিন হেঁটে হেঁটে যাচ্ছি, চেষ্টা করছি। এই ওপরের এটা দেখছেন, এটা হচ্ছে সুনতালেখোলা রিভার ক্যাম্প ইকো কটেজ। তো যাই হোক, মাঝে মধ্যে এরকম কিছু একটা জিনিসপত্র দেখলে একটু সাহস আছে মনে, নাহলে ঝিঁঝি পোকার ডাক আর দুধারের অরণ্য, এগুলো একটু ভয় লাগে। অরণ্যের দিকে হাঁটছি, ভেতর দিকে, তত দেখতে পাচ্ছেন গ্রাম, একটা শুনশান পরিবেশ, অন্ধকার পরিবেশ। সুনতালেখোলার হ্যাঁ গো, এখানে ঠিকঠাক তো, कोई प्रॉब्लम नहीं होगा तो? हाँ ठीक है। যত এগুচ্ছি তত গল্প শুনছি, সামনে নাকি পাইথনকে কালকে ধরেছে, মানে বন দপ্তর। তো এইগুলো ভয় লাগে, রাস্তার দিকে নজর রেখেই হাঁটতে হয়। আরও বলছে 5 মিনিট, এখন স্থানীয় একজনকে পেলাম, কারণ ওদের 5 মিনিট মানে তো আমাদের আধ ঘন্টা কলকাতার লোকেদের, তাই না? সুনতালেখোলায় যে হ্যাঙ্গিং ব্রিজ, আমাদের দ্রষ্টব্য ওখানেই, দেখা যাক। আবার নিচে নামতে হবে, তো উঠবো কি করে? এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের রিভার ক্যাম্প ইকো কটেজ। ফরেস্টের রিভার ক্যাম্প ইকো কটেজ।
সুনতালে খোলা। আমরা হ্যাঙ্গিং ব্রিজ প্রায় এসে গেছি, একটু দেখতে হবে। এই যে আমরা ইকো কটেজের পাশ দিয়ে বাঁদিকে রাস্তায় নেমে পড়লাম। বাঁদিকে রাস্তা দিয়ে সোজা, সবাই বলছে সামনে হি হ্যাঁ, একজন নেপালি মহিলা উনিও বললেন সামনে হি হ্যাঁ, এরকম তিনজন সামনে হি হ্যাঁ বলতেই থাকলো। তা আমরা তো সামনে কিছু এখনো পাচ্ছি না, আশা করি পেয়ে যাব। অবশেষে পেলাম, এই অবশেষে আমরা হ্যাঙ্গিং ব্রিজে চলে এলাম। 10-15 মিনিট হাঁটতে পারলে 200 টাকা সেভ। আমি আমাদের টাইম ডিস্টেন্সটাও বলে দিলাম, 10 থেকে 15 মিনিট সুনতালখোলার এই ব্রিজে পৌঁছাতে গেলে, যেখানে গাড়ি, আর না হলে ওখানে ইউনিয়নের কাছ থেকে গাড়ি নিতে হবে, 200 টাকা নেবে। কষ্ট করলাম, কেষ্ট পেলাম। এই হচ্ছে, নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে, কলকলে আওয়াজ, ওপর দিয়ে সুনতালখোলার ব্রিজ, আমরাও হাঁটছি। এখানে দেখুন লেখা আছে সন্ধ্যের মুখে আমরা তাড়াতাড়ি ওপরে উঠব। সুনতালখোলা ব্রিজ, সুনতালখোলা নেচার রিসর্ট। এই হচ্ছে রিসর্টটা পেরোলে আপনি রিসর্টটা পাবেন, মানে সরি ব্রিজটা পেরোলে আপনি সামনে সুনতালখোলা ইকো রিসর্ট পাবেন, যেটা গভর্নমেন্টের। এই ব্রিজের ওপর উঠলাম, ব্রিজের ওপর দিয়ে তলা দিয়ে দেখুন নদী বয়ে যাচ্ছে, ব্রিজ থেকে আমরা দেখছি। আর ব্রিজটা হচ্ছে কাঠের ব্রিজ, কাঠের ব্রিজে রং চড়িয়ে হাঁটতে হবে। ব্রিজটা কম জল লেখা আছে, আমি দেখেছি, সেই জন্যে বুঝে শুনে পা ফেলবে, ভুটভাট পা ফেলে না। কিরম হ্যাঙ্গিং ব্রিজ কিরম দুলছে দেখেছো? এই হ্যাঙ্গিং ব্রিজে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে আছি। হ্যাঙ্গিং ব্রিজের তলা দিয়ে নদী বয়ে যাচ্ছে, কলকলে আওয়াজ। এটাই আজকে আমাদের শেষ দ্রষ্টব্য। সুনতালখোলা হ্যাঙ্গিং ব্রিজ থেকে নদীটাকে দেখুন। रिजॉर्ट होच्छे ओई दिके ओई पारे होच्छे रिजॉर्ट। वो रिजॉर्ट कितना दूरी में है? हाँ थोड़ा कितना 5 मिनट? 5 मिनट तो बहुत हो जाएगा, रिजॉर्ट देखने का कोई मसला नहीं है। तो আমরা পুরো সুনতালখোলা ব্রিজটাকে ক্রস করলাম। রাতের দিকে এখানে যারা থাকে তাদের একটা অন্যরকম পরিবেশ তারা পায় জঙ্গলের মধ্যে। পুরো জঙ্গলে ঘেরা। এই ধরনের জায়গাকে যদি ইনভেন্ট করতে হয় তাহলে কিন্তু উৎসাহ দিতে হবে। সেই জন্য বলছি আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের একজন পরিবার হয়ে থাকবেন, যেখানে আপনাদের সমস্ত রিকোয়েস্ট আমরা রাখবো। যে কোনো জায়গায় কোথায় যেতে যদি সাজেস্ট করেন সেখানেও আমরা যাওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগে আপনাদের মেম্বার হতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা টিপে দেবেন, যাতে কিনা যখনই কোনো নোটিফিকেশান আসবে, নতুন ভিডিও পাবলিশ হবে, আপনারা পেয়ে যাবেন। আজকের জন্য এইটুকু, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নমস্কার।